হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। নতুন দিনে নতুন ভিডিও দেখতে থাকো সবাই। হ্যাঁ, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, দেখেই বুঝতে পারছো এটা বাবা বিশ্বকর্মা পুজো হচ্ছে। আমাদের দোকানে পুজো হচ্ছে। আমাদের দোকানের পুজো হতে শুরু হতে প্রায় তখন শুরু হয়েছে আর কি, বাজে তখন প্রায় 2:30-3টে বাজে, বিকেল হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা তো ব্রাহ্মণকে, যেহেতু বিশ্বকর্মা পুজো সব জায়গায় সমস্ত জায়গাতে হয়, এই দিনে ব্রাহ্মণটা পাওয়া যায় না, কিন্তু আমরা ভগবানের ইচ্ছায় ব্রাহ্মণটা পেয়েছি। আমাদের কপাল ভালো, সে 3টের সময় হয়েছে, তা আমাদের খুব ভালো হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু রান্না পুজোর পান্তা পুজো ছিল আর পান্তা খাওয়া দাওয়া ছিল, সেদিন প্রচুর লোকজনকে খাওয়াতে হয়েছে। তো সকালবেলা যদি পুজো হতো খুব সমস্যা হয়ে যেত, সামলে উঠতে পারতাম না একা হাতে। আর এখানে বিশ্বকর্মা পুজোটা বিকেল 3টেই হয়েছে। হয়তো আমাদের দুজনের খুব কষ্ট হয়েছে, হয়তো না, খুবই কষ্ট হয়েছে, কারণ আগের দিন দুপুরে খাওয়া ছিল আর তখনও পর্যন্ত কিছু খাইনি। পরের দিন সেই বিকেল 5টা বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে, বিকেল প্রায় 5টা, 5:30 বেজে গেছিলো। তো এখানে আমি না খেয়েছিলাম বলে ওর সাথে, আমার বরের সাথে, তো ব্রাহ্মণ বলল যে তুমিও মা বসো পুজোয়। তা ব্রাহ্মণের কথা কি আর ফেলা যায়। এই যে দেখো, একটা ছোট্ট মতো ঠাকুর নিয়েছি, বাবা বিশ্বকর্মা। তো এখানে পুজো প্রায় হাফ হয়েছে। আর তারপরে এই যে আমার বরের ছোট বউটাকেও তো একটু পুজো করতে হবে না, যাই পারে হোক। আমরা যেখানে যাই ওই যে আমাদের সঙ্গে করে ওর পিঠে করে আমাদেরকে যে বয়ে নিয়ে যায়, তো তাকে তো একটু পুজো করতে হবে। এই যে 3খানা দাঁড় করানো আছে, দেখেছো? নিজে হাতে সব ধুয়ে মুছে আগের দিন বৃষ্টিতে ভিজে ভিজে সব পরিষ্কার করেছে। তো সেইগুলো আর কি পুজো হচ্ছে গাড়িগুলো। তো এত সুন্দর একটা মালা পরিয়ে দিয়েছে, মালাটা বেশ আমার পছন্দ হয়েছিল, তাই ওই মালাটা আমি নিয়েছিলাম, বড় গাড়ির মালাটা। আর দেখেছো আমার বর ধুতি পরে কি সুন্দর লাগছে, যেন বর লাগছে। তো এখন তো সাধারণত দেখাই যায় না ছেলেদের ধুতি পরতে, পাঞ্জাবির সাথে পাজামা পরে, কিন্তু ধুতি পরে না বেশিরভাগ। যাদের বিয়ে হয়নি সেই সব ছেলেরা ওকেশান পরলে, বিয়ে বাড়ি পরলে, কোনো অনুষ্ঠানে পুজো পার্বণ হলে পাঞ্জাবির সাথে পাজামা পরে, কিন্তু ধুতি পরে না। কিন্তু আমার বর বাড়িতেও, আগে আমি বিয়ের পর এসে দেখেছি, ওকে আমাদের বাড়ির কিন্তু কেউ লুঙ্গি পরে না, হয় প্যান্ট আর না হয় ধুতি। তাই আমাদের বাড়ি যখন কোনো বেটা ছেলে আসে আর কি, পুরুষ মানুষ, আমরা তাকে লুঙ্গি দিতে পারি না, কারণ আমাদের বাড়িতে লুঙ্গি নেই, পরে না যেহেতু কেউ, তাই নেই। ধুতি দেব তাকে, যে আসে সে তাকে ধুতি দিয়ে, আর সে যদি বাড়িতে কোনো দিন ধুতি না পরে তার খুব অসুবিধা হয় পরতে, তো যার জন্য সে পরতে পারে না। কিন্তু আমার বর আবার কোথাও গেলে ওর খুব সুবিধা হয়, কেউ যদি ওকে ধুতি দেয়, লুঙ্গি দিলে পরে না। আর এই যে আমার ছেলের বাইকটা একটু পুজো হচ্ছে, আর আমার বরেরও বাইকটা পুজো হয়ে গেল। তো 3খানা গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, এই যে পুজো হচ্ছে, তখন বিকেল হয়ে গেছে। আর এদিকে গাড়িগুলো খুব সুন্দরভাবে পুজো হয়ে গেল। এখানে গাড়ি পুজোর জন্য নারকেল বা পাতিলেবু কথা বলেছিল, কিন্তু আমরা এর আগের যে পুজো করেছি, আগে যে বছরগুলো যে ব্রাহ্মণ পুজো করেছে, সে তখন ডাব দিয়েছিল আর কি, গাড়ির চাকাতে ডাবের জল। তো সেই মতো আমরা ডাব জোগাড় করেছিলাম, বাজারে পাইনি, আমাদের গাছে কটা ছিল সেই কটা পাড়ার ব্যবস্থা করে পাড়িয়ে নিয়েছিলাম। কিন্তু আমাদের এই পুরোহিত মশাই বলল কি, মা ডাব তো হবে না, হয় নারকেল লাগবে নয় পাতিলেবু লাগবে। তো আমাদের কাছে প্রথমে জানলে হয়তো রাখতাম, তো তার আগের দিন পিঠে হয়ে গেছে, নারকেল ভেঙে পুজোতে দিয়ে দিয়েছি, তো সেই মতো আর হলো না, যার জন্য গঙ্গা জল একটু দিয়ে দিল পুরোহিত মশাই। আর এদিকে দোকানটা একটু এবারে হোমের কাজ চলবে, তো আমার বরের ধুতির কাঁচা খুলে গেছে। আর এই যে মেশিন পার্টগুলোতে দেখো, পুরোহিত মশাই একটু ফুল গঙ্গা জল দিয়ে আর পাঠ করছিল। দেখেছো, সারাটা দিন খাওয়া দাওয়া নেই, রাত জাগা, তো মুখ চোখের অবস্থা খুব একটা ভালো না। এই যে দেখো, চোখ ভরা ঘুম ভরা চোখ আর কি। তো এখানে ঘুম তো হবেই, পুজো পাঠ সমস্ত কিছু শেষ করে তারপর তো ঘুমাতে যেতে হবে না, ঘুম বললেই আর ঘুম। তো এই যে এখানে এবারে হোম শুরু হবে, ছোট্ট করে একটা হোম হচ্ছে, খুব বড় না। তো হোমের কাঠগুলো সাজিয়ে ফেলেছে বালি বিছিয়ে। এই যে আমাদের ঠাকুরমশাই হোম শুরু করছে, সুন্দরভাবে হোম আমাদের শুরু হয়ে গেছে। হোমের কাঠে দেখো আগুন দিয়ে দিয়েছে, উনি মন্ত্র পড়তে রয়েছে।
মন্ত্র শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের বাবা বিশ্বকর্মা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু সবাই। তো বন্ধুরা আমাদের এখানে তো হোম চলছে। এই যে দেখো, বলতেই পারো তোমাদের বাড়ির সাথে দোকান, তাই এভাবে কেন পুজো করছো। দোকানে তো যেভাবে মানে দোকান সব কিছু থালা বাসন অনেক কিছু আনতে হয় দোকানে, তো সেগুলো আনা হয়নি। তো এখানে এই যে পুজোতে যেগুলো সোরা মালসা, যেগুলো মালসা মানে সোরা টাইপের যেগুলো দিয়েছিল, সেইগুলোতেই পুরোহিত মশাই কাজ শুরু করে দিয়েছে সেগুলো নিয়ে। তা এই যে হোমের কাঠে বেল পাতা দেওয়া হচ্ছে, এটা জগডুম্বুর পাতা, জগডুম্বুরের ডগ দেওয়া হচ্ছে প্রথমে, তো সেগুলো ব্রাহ্মণ দিয়ে দিচ্ছে। আর বেল পাতাগুলো আমরা দুই স্বামী স্ত্রীতে দিয়েছিলাম হোমের যজ্ঞে। আর এই যে দেখেছো ধূপ, দেখেছো শশার মধ্যে গাঁথা, ধূপধানিও আনা হয়নি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর আমাদেরকে ভুলে যেও না, লাইক কমেন্ট শেয়ার করতে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখেছো আমাদের দুই অবাগিকে কেমন লাগছে, চোখ মুখ যেন এক হাত করে ঢুকে গেছে আর একদম চোখ মুখ কালো হয়ে গেছে। তো আমাদের প্রায় হোমের কাজ শেষের পথে। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদেরকে ভুলে যেও না, আমাদেরকে সবাই একটু সাপোর্ট করো। সবাই সুস্থ থেকো, টাটা বন্ধুরা।